নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি প্রেজেন্ট করতে চলেছি। সেটি হচ্ছে চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি রেসিপি, যা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তো এখানে আমার লাগছে চিংড়ি মাছ, টাইগার প্রনস নিয়েছি মিডিয়াম সাইজের, যাকে আমি ভালো করে ভেজে রেখেছি। নিয়েছি এখানে জল, দুটো কাঁচা লঙ্কা, নুন, 1 টেবিল স্পুন টক দই, হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন সর্ষের তেল, আর নিয়েছি পোস্ত, সর্ষে আর হাফ টমেটো, যা অপশনাল, আর নারকেলের পেস্ট। ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখেছি। তো একটা স্টিলের টিফিন কৌটা আমি নিয়ে নিয়েছি পরিষ্কার, যেখানে আমি পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আমি স্প্রেড করে দিচ্ছি টিফিন কৌটায়। এবার দিয়ে দেবো টক দই। ভালো করে এটা স্প্রেড করে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দেখতে হয়েছে। একটু জল অ্যাড করলাম। মিক্স করে নিলাম। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে চিংড়ি মাছগুলো না ভেজেও করতে পারেন। তো আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে ডুবিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ইউজ করবেন। মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কড়াইতে জল বসাতে দিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে দেবো আর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে জলটাকে ফুটতে দেবো। তো জল ফুটে গেছে। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমেই 15 মিনিটের জন্য টিফিন কৌটাটা বসিয়ে ঢাকনা দিয়ে দেবো। এমনভাবে বসিয়েছি যাতে জলটা টিফিন কৌটার ভেতরে ঢুকে না যায়। তো দেখতেই পাচ্ছেন 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনাটা খুলছি, কিন্তু যতক্ষণ না টিফিন কৌটাটা ঠান্ডা হবে ততক্ষণ অবধি আমি টিফিন কৌটা ওপেন করব না। তো জলটা দেখতেই পাচ্ছেন টিফিন কৌটার ভেতরে ঢোকেনি এবং কমে গেছে জলটা অনেক। তো এটা আমি ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো আমার টিফিন কৌটাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা এবার ওপেন করছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে এবং খুব সুন্দর দেখতেও হয়েছে। আমি আপনাদের কাছে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে খুব ভালো লাগবে। বাড়িতে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেন কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী দিন আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।